আপনি আপনার নিজের দফার ১ নম্বর দফাটা বাস্তবায়ন করছেন না। আপনার কাছে জাতি আর কি আশা করতে পারে? বাস্তবায়ন আদেশ, তারপরে গণভোট এবং সংস্কার পরিষদ, এই যে রোডম্যাপটা করেছিলেন, যেটা একটা জাতীয় ঐক্যমত্যের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে হয়েছিল, এবং এখন বলা হচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অবৈধ। তো যে অবৈধ যিনি এবং এর রাষ্ট্রপতি জারি করেছেন, অথচ আপনারা দেখবেন উইথ ডেট আমি বলছি ২৭ অক্টোবরে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যে রাষ্ট্রপতিকে আদেশ জারি করতে হবে। যখন আমরা বলেছি সরকার জারি করা উচিত, অর্থাৎ তৎকালীন অন্তর্বর্তী সরকার, কারণ আইদার দিস ওয়ে দ্যাট ওয়ে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস, কাজে এটা সরকার করতে পারে, কিন্তু তারা বলেছে না, রাষ্ট্রপতিকে করতে হবে। এটা তাদের সংবাদ সম্মেলন করে করা সিদ্ধান্ত। এখন তারা বলছেন এসে সংসদে, আমরা শুনলাম যে এটা একটা অবৈধ আদেশ। তো যিনি অবৈধ আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন? তিনি তো সংবিধান লঙ্ঘন করেছেন আপনাদের লজিক অনুযায়ী, সরকার লজিক অনুযায়ী। সেই রাষ্ট্রপতিকে তো আপনারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে বিদায় করলেন, সেটা আমরা দেখলাম। আচ্ছা, কিন্তু এটা রাষ্ট্রপতি জারি করেছে, রাষ্ট্রপতি করতে পারে কি পারে না, এই পুরো আলোচনাটাই অ্যাবসার্ড। তার কারণ হচ্ছে, আপনারা যদি গণভোটের প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্নের শুরুতেই এটা খুব পরিষ্কার করে বলা ছিল যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? বাংলাদেশের ৬৯% ভোটার এটার পক্ষে রায় দিয়েছে। এরপরে এটা রাষ্ট্রপতি জারি করেছে না মঙ্গল গ্রহ থেকে এসেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল না। গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে তারা এই সংস্কারগুলোর ব্যাপারে রায় দিয়েছে। এবং আমাদের কাছে এটা অদ্ভুত লাগে যে বিএনপি সৃষ্টির ইতিহাসের সাথে গণভোট জড়িয়ে আছে, সে বিএনপি আজকে গণভোট নিয়ে এমন এমন কথা বলে, মানে আকাশ থেকে পড়তে হয় আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছেন ১৯ দফার পক্ষে, তো তখন যদি আমরা এখন বলি ১২ দফায় একমত হয়নি, ৭ দফায় একমত হয়েছি, কিভাবে আপনারা সেটেল করবেন? জনগণ যেহেতু ৪টা প্রশ্নের মধ্যে ভোট দিয়েছে, ৬৯% ভোট পেয়েছে, এখন আর ৩টাতে একমত, একটাতে একমত না, কি করব, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। মানুষ এটা ডিল করেছে তার নিজের কাছে। আপনার কাছে যদি একটা প্রশ্ন আনকম্প্রোমাইজিং মনে হয়, তাহলে আপনি না ভোট দিয়েছেন, আদারওয়াইজ আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। ফলে এই ভোট হয়ে যাওয়ার পরে এখন শুধুমাত্র গণভোটটা বাস্তবায়ন করার বিষয় ছিল, কিন্তু সেটা না করে আবারও সংবিধান সংশোধনী কমিটি যাচ্ছে। এমনকি বিএনপি নিজের ইতিহাসটাও খেয়াল করছে না যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে ডিক্রি জারি করে, মার্শাল ডিক্রি জারি করে যে বিভিন্ন সাংবিধানিক পরিবর্তন করলেন, যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে, তৎকালীন সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করলো, এটাকে উনি আবার পঞ্চম সংশোধনীর মধ্যে ঢোকানোর পরে এটা যে পরবর্তীতে বাতিল হয়ে গেছে, এই ইতিহাস থেকে বিএনপির কোনো শিক্ষা নাই। তো আজকে আপনি আবারও সংশোধনী করবেন, অষ্টাদশ সংশোধনী হবে, সেটা তো আবারও কোনোদিন পরিস্থিতি মানে অন্যরকম হলে বাতিল হয়ে যেতে পারে। আসলে তারা বুঝতে পারছেন কিন্তু বুঝতে চাচ্ছেন না, এটা তাদের রাজনৈতিক সুবিধাবাদ। সর্বশেষ কথা যেটা বলবো, আমি আসার পরে একটা কথা কানে শুনলাম, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন। আমাদের এত উদ্গ্রীব কেন আমি ঠিক জানি না, যেমন আমরা এত উদ্গ্রীব কেন হঠাৎ যে রিকনসিলিয়েশন আওয়ামী লীগের বা ইত্যাদি। আওয়ামী লীগের পক্ষ থেকে তো ট্রুথ স্বীকার এরকম আমরা দেখি নাই কিছু। তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনকে তো ঢাল বানানো যাবে না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রথমেই আছে ট্রুথ। আপনি ট্রুথ স্বীকার করেছেন? আমি এটা খুব কনফিডেন্টলি আমি মনে করি বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নামে যে আলোচনাটা হচ্ছে, এটা হলো ডিনায়াল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। মানে তারা ডিনাই করছে এবং আপনি তাদেরকে রিহ্যাবিলিটেট করতে চাচ্ছেন, আপনি তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছেন। এত তাড়াহুড়ো আমাদের কেন, বা কোনো কোনো কোয়ার্টারে, সেটা ঠিক পরিষ্কার না। বক্তব্য শেষ করব যে দল বা যে সরকার নিজের ৩১ দফাকে দফা রফা করে ফেলেছে, ১ নম্বর দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন, সেটাও তারা এখন অস্বীকার করছে। তারা বলছে না, ওটা তখন আমরা কি বুঝে করেছি জানি না, কারণ সম্ভবত সালাউদ্দিন আহমদ তিনি তখন দেশে ছিলেন না, এই কারণে এখন এটা গুরুত্বপূর্ণ না, যখন এই ৩১ দফাটা করা হয়েছিল। কিন্তু আপনি আপনার নিজের দফার ১ নম্বর দফাটা বাস্তবায়ন করছেন না। আপনার কাছে জাতি আর কি আশা করতে পারে? তো আমরা আশা করব বিএনপি যে ওভারহেলমিং মেজরিটি বা ম্যান্ডেট বাংলাদেশের মানুষের কাছে পেয়েছে, বাংলাদেশের মানুষকে আপনারা নিরাশ করবেন না। আপনারা এই জিনিসগুলো বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আদারওয়াইজ আপনি দেখবেন যে ইলেকশনের টাইমটা আসলে আবারও কিভাবে রাজনীতিটা সংঘাতের দিকে যায়। তো সেই দিকে না যাক বাংলাদেশের রাজনীতি। এবং বিএনপি তো অতীতে ২বার এরকম ব্লান্ডার করেছে, এবার দানে দানে ৩বার যেন না হয়, ৩ দান যেন না হয়, এটাই আমাদের আহ্বান থাকবে।